Assalamu alaikum. I hope all of you are doing great and very fantastic. সো আজকের ভিডিওটা আসলে অনেকটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেননা আমাকে অনেকেই জানতে চাচ্ছেন হাউ ডু ইউ প্র্যাকটিস ইউর ইংলিশ, রাইট? অর্থাৎ আমি কিভাবে আমার ইংলিশ প্র্যাকটিস করি বা আমি কিভাবে এই পর্যন্ত এসেছি। সো আজকের ভিডিওতে আমি 4টা টিপসের কথা বলবো, যেগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনিও 1 থেকে 2 মাসের ভিতরে ইংলিশ স্পিকার হয়ে উঠতে পারবেন। সো ভিডিওটা শুরু করা যায়। সো প্রথমত টিপস নাম্বার 1 হচ্ছে প্র্যাকটিস এভরিডে। অর্থাৎ আপনি যদি ইংলিশ স্পিকার হতে চান, আপনাকে প্রতিদিন প্র্যাকটিস করতেই হবে। প্রতিদিন প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আপনি যদি প্রতিদিন প্র্যাকটিস না করেন তাহলে আপনি পরিপূর্ণ স্পিকার হতে পারবেন না। আপনি আপনার কনসিস্টেন্সি বা আপনার ধারাবাহিকতা রক্ষা না করতে পারলে আপনি কখনোই একজন পরিপূর্ণ ইংলিশ স্পিকার হতে পারবেন না। সো এটা হচ্ছে আমাদের টিপস নাম্বার 1, যেটা আমাদেরকে অবশ্যই মানতে হবে, যেটা আমি প্রতিদিন প্র্যাকটিস করি, এখনও করি। এখন টিপস নাম্বার 2 হচ্ছে লিসেনিং ইন ইংলিশ। অর্থাৎ আপনি প্রচুর পরিমাণে ইংলিশ শুনতে হবে। সেটা হোক আপনি ইংরেজি পত্রিকা পড়ে, হোক আপনি ইংলিশ মুভি দেখে, হোক আপনি ইংলিশ নিউজ দেখে, যেই কোনোভাবেই হোক আপনাকে প্রচুর পরিমাণে ইংলিশ শুনতে হবে। এটা আপনার এত পরিমাণ উপকার করবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এটা আপনার ফ্লুয়েন্সি, আপনার প্রনাউন্সিয়েশন, এই জিনিসগুলোকে একদম ঠিক করে দেবে। এবং আপনি যদি এটা চোখ বন্ধ করে 1 মাস করতে পারেন, আপনার প্রনাউন্সিয়েশন অনেক উন্নত হয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের টিপস নাম্বার 2। এখন টিপস নাম্বার 3 হচ্ছে থিঙ্ক ইন ইংলিশ। অর্থাৎ আপনাকে যাই চিন্তা করেন না কেন, আপনাকে ইংলিশেই চিন্তা করতে হবে। আমরা সাধারণত কোনো কিছু চিন্তা করলে আমরা বাংলায় চিন্তা করি, কিন্তু আপনি যেহেতু ইংলিশে কথা বলতে চান, ইংলিশ স্পিকার হতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, ইংলিশেই চিন্তা করতে হবে। কোনো একটা জিনিস ইংলিশে চিন্তা করতে হবে। তাহলে আমাদের সর্বশেষ টিপস নাম্বার হচ্ছে প্র্যাকটিস উইথ ইউর সেলফ। অর্থাৎ আমরা কিন্তু সাধারণত অন্যের সাথে প্র্যাকটিস করতে আমাদের অনেক সময় লজ্জাবোধ করে, আমরা কমফোর্ট ফিল করি না। সো কোনো সমস্যা নেই, আপনার অন্যের সাথে প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার সাথে প্র্যাকটিস করবেন, রাইট? অর্থাৎ আপনি আপনার বাসার আলমারির যে গ্লাস আছে এটার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে পারেন, বা আপনার মোবাইলের যে ক্যামেরা আছে, জাস্ট ক্যামেরাটা অন করবেন, ওইখানে 5-10 মিনিট পটপট করলেন ইংলিশে, সমস্যা নেই। আপনার ভুল হলেও কোনো সমস্যা নেই। এবং এটা করার ফলে কী হবে, আপনার মুখের যে প্রনাউন্সিয়েশনটা সেটা আপনি একদম ঠিক করে ফেলতে পারবেন। এবং এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস নাম্বার 4, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইংলিশ স্পিকিংয়ের ক্ষেত্রে আপনাকে প্র্যাকটিস উইথ ইউর সেলফ। আপনি অন্য কারোর সাথে করলে সমস্যা নেই, বাট আমি এই জন্য বললাম যে আমাদের অনেক সময় আমরা লজ্জাবোধ করি অন্যের সাথে প্র্যাকটিস করতে বা অন্যের সামনে প্র্যাকটিস করতে। তাহলে কারো প্রয়োজন নেই, আপনি আপনার সাথে প্র্যাকটিস করবেন। সো এই 4টা টিপস আপনি যদি ফলো করেন, টিপস নাম্বার 1 ইজ প্র্যাকটিস এভরিডে, টিপস নাম্বার 2 ইজ লিসেনিং ইংলিশ, টিপস নাম্বার 3 ইজ থিঙ্ক ইন ইংলিশ, টিপস নাম্বার 4 ইজ প্র্যাকটিস উইথ ইউর সেলফ। সো এই 4টা জিনিস আপনি যদি ফলো করেন তাহলে আপনি পরিপূর্ণ 1 থেকে 2 মাসের ভিতরে আপনি আপনার রেজাল্ট দেখতে পারবেন এবং আপনি আপনার পূর্ণ একজন ইংলিশ স্পিকার হয়ে উঠতে পারবেন, যেটা আমি আমার লাইফে করেছি এবং এখনও আমি এটা অনুসরণ করি, রাইট? সো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবেন না। আসসালামু আলাইকুম।